আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের জন্য খুব প্রয়োজন। আসুন সে ভিডিও বলার আগে, সে ভিডিও স্টার্ট করার আগে যে ভাইরা আমার পেজটিতে নতুন এসেছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব বা লাইক করে দিন। আজকে আপনাদের এই ভিডিওতে আমি জানাতে চাইতেছি যে তওবা করলে কত উপকার রয়েছে, তওবার ফায়দা কত রয়েছে, তওবা করলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই ভিডিওতে এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলে যাব। আজকে অনেক মানুষই আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কিন্তু গুনাহ করে 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 আজকে আমরা তওবা করতে পারি না। তওবা না করাকালীন যদি আমরা সেই অবস্থায় মরে যাই, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবু লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই নাই। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজের গুনাহ থেকে তওবা করে নেবে, সে গুনাহ থেকে এমন পাক ও পবিত্র হয়ে যাবে, এমন মনে হবে যে তার কোনো গুনাহই নাই। কথিত আছে, এক লোক মাফ করার সাথে সাথে তা একটি খাতায় লিখে রাখত, যাতে পুনরায় আর সে পাপে লিপ্ত না হয়। একদিন সে কোনো একটি পাপ কর্মে লিপ্ত হওয়ার পর তা লিপিবদ্ধ করার জন্য খাতা খুলে দেখতে পেল পূর্বের লেখা সব পাপকর্ম সম্পূর্ণ মুছে গেছে এবং তদস্থলে নিম্নের আয়াত লেখা রয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অতঃপর আল্লাহ তাদের গুনাহ পরিবর্তিত করে পুণ্যে পরিণত করে দেন। সূরা ফুরকান। অর্থাৎ তওবাকারী আন্তরিক তওবা, অনুতাপের বরকত ও কল্যাণে সে যে শিরক করেছিল, তদস্থলে ঈমান, ব্যভিচারের স্থলে ক্ষমা, অবাধ্যতা ও নাফরমানের স্থলে আনুগত এবং মাফ থেকে রক্ষণাবেক্ষণের সওগাত এসে গেছে। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক গলিপথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি এক যুবককে দেখতে পেলেন, যে তার পরিধেয় বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটিকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি বস্ত্রাভ্যন্তরে কি লুকিয়ে রেখেছো? সেটি মদের বোতল থাকায় সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিজ্ঞাসার উত্তর প্রদানে লজ্জা ও অপমান বোধ করেছিল। তখন সে মনে মনে আল্লাহর নিকট অনুশোচনায় ভারাক্রান্ত হয়ে দোয়া করল, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লজ্জিত অপমানিত করো না। তার নিকট আমার দোষ অপরাধ গোপন করে রাখো। আমি তওবা করেছি এবং প্রতিজ্ঞা করছি জীবনে আর কখনো মদ পান করব না। অতঃপর যুবক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিজ্ঞাসার উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার কাছে রক্ষিত বোতলটি সিরকার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটি দেখাতে বললেন। আমিরুল মুমিনিন অভিপ্রায় অনুযায়ী যুবক বোতলটি যখন তার সম্মুখে পেশ করল, তখন তিনি দেখলেন বোতলটি সত্যিই সিরকার রয়েছে। প্রিয় বন্ধু আর ভাইরা, এই হাদিস থেকে, এই কথা থেকে, এই ব্যাখ্যা থেকে এটা বোঝা গেল যে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভালো নিয়তে, খলুস নিয়তে, আল্লাহর ভয়ে বা কোনো বান্দার ভয়ে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার তওবা করে নিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। এখানে ভেবে দেখার একটা বিষয় হচ্ছে যে একজন মানুষের সামনে লজ্জা অপমানের ভয়ে আল্লাহর দরবারে তওবা করেছে, তথাপি আল্লাহ তাআলা তার তওবা অনুতাপ কবুল করে মদকে শিরকা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই ক্ষেত্রে সে আন্তরিক ইখলাস নিষ্ঠার সাথে সত্যিকার তওবাই করেছিল, ফলে সে আল্লাহর অনুগ্রহ লাভ ধন্য হয়েছে। ঠিক এইভাবেই গুনাহার কোনো বান্দা নিষ্ঠা ইখলাসের সাথে একান্তভাবে আল্লাহর দরবারে তওবা করলে এবং অতীত কৃতকর্মের জন্য অনুতাপ অনুশোচনা
করলে অবশ্যই তিনি তা কবুল করে নেবেন এবং পাপচারের মতকে পুণ্য ও সৎকর্মের শিক্ষায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।